করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, মানুষের করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ থাকে 12 পেয়ার্স বা 12 জোড়া। এখন এই যে 12 জোড়া করটিক স্নায়ু থাকে, সেই 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে কোনটার প্রকৃতি কেমন? করটিক স্নায়ু মনে রাখার জন্য আমরা আরেকটা ক্লাসে কীভাবে মনে রাখা যায় সেই ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমরা একটা কবিতা বলছিলাম, ওঘো অপরূপা আঁকি, তামাক টিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুক্কা। আমরা এটা দিয়ে করটিক স্নায়ুর নাম মনে রাখার জন্য তোমাদের ট্রিক শেয়ার করছিলাম। এই যে এখানে টোটাল 12 জোড়া যে করটিক স্নায়ু আছে, সেখানে আমরা মনে রাখবো 128 হচ্ছে সংবেদী বা সেন্সরি, 5, 7, 9, 10 এরা হচ্ছে মিশ্র স্নায়ু, মিশ্র বা মিক্সড। বাকি যারা আছে বাকি সব, আচ্ছা বাকি সব হচ্ছে এখানে আজ্ঞাবাহী, বাকি সব হচ্ছে আজ্ঞাবাহী বা মোটর। এখন আমরা যদি তোমাদেরকে বলি সংবেদীর কাজ কি, তারপরে মিশ্র স্নায়ুর কাজ কি, এবং বাকি সব যাদেরকে বলতেছে আজ্ঞাবাহী বা মোটর তাদের কাজ কি। সংবেদী 128 দিয়ে আমরা কি মনে রাখবো? 1 নম্বর করটিক স্নায়ু, 2 নম্বর করটিক স্নায়ু, 8 নম্বর করটিক স্নায়ু। 1 নম্বর করটিক স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি। 2 নম্বর করটিক স্নায়ুর নাম কি? অপটিক। আর 8 নম্বর করটিক স্নায়ুর নাম হচ্ছে অডিটরি। 5 নম্বর করটিক স্নায়ুর নাম কি? 7 নম্বর, তাহলে 5 নম্বর কি? ট্রাইজেমিনাল। 7 নম্বর ফেশিয়াল। এরপর 9 নম্বর গ্লসোফেরেঞ্জিয়াল এবং 10 নম্বর হচ্ছে ভেগাস স্নায়ু। এরপরে বাকি সব যে করটিক স্নায়ু আছে সেগুলোর প্রকৃতি হচ্ছে মোটর। এখন কোনটার কাজ আসলে কি? মনে করো এটা আমাদের সেন্টার। এখন কোন একটা অনুভূতি যে নিয়ে যাবে, যে সকল স্নায়ু কোন একটা অনুভূতিটা আমাদের কেন্দ্র বা সেন্টারে নিয়ে যাবে, তাদেরকে আমরা বলতেছি সংজ্ঞাবাহী বা সংবেদী। একটা সংবাদ নিয়ে যাচ্ছে যারা, তাদেরকে আমরা বলতেছি সংবেদী। ওই সেন্টার থেকে যারা কোনো একটা অনুভূতি নিয়ে আসতেছে তাদেরকে আমরা বলতেছি মোটর বা আজ্ঞাবাহী। যারা দুইটা কাজে করতে পারে, একটা অনুভূতি নিয়েও যাবে আবার ব্রেন থেকে একটা স্টিমুলেশন নিয়েও আসবে, তাদেরকে আমরা বলি হচ্ছে মিক্সড নার্ভ, মিক্সড ক্রেনিয়াল নার্ভ, মিশ্র স্নায়ু। তাহলে 128 সংবেদী, 5, 7, 9, 10 তারা হচ্ছে মিক্সড, এবং বাকি সবগুলো হচ্ছে তোমার মোটর। আমরা মনে রাখার জন্য একটা সুন্দর কবিতা তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওঘো অপরূপা আঁকি, তামাক টিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুক্কা। বায়োলজি তোমাকে পড়তে হবে বেসিক ক্লিয়ার করে, গল্প, কবিতা এবং ছন্দ দিয়ে। বায়োলজি যদি তুমি এইভাবে পড়তে পারো, বায়োলজি তোমার কাছে আর বোরিং লাগবে না। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।